শীতকাল মানে কুয়াশা জড়ানো মিষ্টি রোদ। শীতকাল মানে দুপুরে রোদ পোহানোর সাথে সবাই মিলে গল্প করা। শীতকাল মানে ব্যাডমিন্টন খেলা আর স্কুল টাইমে কোমরে সোয়েটার বেঁধে স্টাইল করা, যেটা কিনা আমাদের সময়ের ছেলেমেয়েরা আমরা প্রায়ই করে থাকতাম। শীতকাল যেন আমাদের জীবনের মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে ঘুম থেকে সকালে উঠতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও তো আসলে উঠতে হয়। সকালে আমি আর সারিকার বাবা রাতের যে ভাতটা ছিল সেটা খেয়ে নিয়েছিলাম, আর এখন বাজে সকাল 9টা। তো যেহেতু সারিকার পরীক্ষা চলছে, তো আজকে কিন্তু ওর পরীক্ষা ছিল না, আজকে ছুটি ছিল। ইঝানও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, তো দুই ভাই বোনের নাস্তাটা একসাথে তৈরি করে দিলাম। তো এখানে আমি সুপি নুডলস করেছি, দুই ভাই বোন মিলে খেয়ে নেবে। যেহেতু প্রায় অনেক দিন পর সুপি নুডলস করে দিয়েছিলাম, এই জন্য কিন্তু ইঝানও মজা করে খেয়েছে। আমি তো ভাবছিলাম খাবেই না। বাচ্চাদেরকে নাস্তার ব্যবস্থা করে দেওয়াটা কিন্তু প্রত্যেকটা মায়ের আসলে অনেক বড় একটা টেনশন, কারণ বাচ্চারা আসলে সব কিছু খেতে চায় না, আবার দেখা যায় ঘুরিয়ে ফিরে একই খাবারও খেতে চায় না। তো আমি তো বলি সংসারী মেয়েদের একটা মাথা না, অনেকগুলো মাথা থাকে, এক এক মাথায় এক একটা টেনশন ঘুরতে থাকে। গত ভিডিওতে যে জারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি আমার সুবিধা মতো, প্রয়োজন মতো প্রত্যেকটা জার ভর্তি করে ফেলবো। তো এখানে আমি কিছুটা বিস্কিট রাখলাম। আমি কিন্তু খুব বিস্কিট লাভার, আপনাদের সাথে হয়তো বা কখনো বলিনি। তো আমি প্রচুর বিস্কিট খাই, এরকম 2-3 বয়ম বিস্কিট খাওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না। তা আসলে ছোট থেকে আমি একটু বলতে পারেন হাবিজাবি খাবারগুলো খুব বেশি পছন্দ করি। তো দেখা যায় আমার দেখাদেখি কিন্তু সারিকা ইজানও খায়, তবে ইজান একটু আমার মতো হয়েছে, ও দেখি যে বিস্কিটটা পছন্দ করে। তো এই যে জারটা, এই জারে হচ্ছে আমি কিছুটা ড্রাই কেক রেখে নিলাম। আমার গত ভিডিওতে বেশ কিছু আপুরা বলেছিল যে আমি জারগুলো কোথা থেকে নিয়েছি। তো আমার কাছে মনে হলো যে আপুরা হয়তো বা রাজশাহীর। আমার মনে হবার কারণ হচ্ছে আমি কিন্তু বলেছিলাম আমি বাজার থেকে নিয়ে এসেছি, আমি কিন্তু কোনো অনলাইন পেজ থেকে নিইনি। বড় যে জারগুলো, এগুলো আমি নিয়েছি আমাদের যে রাজশাহীর আরটিএ মার্কেট রয়েছে তার নিচতলা থেকে। আর যেগুলো আপনারা ছোট ছোট জার দেখেছিলেন, কিংবা ওই যে প্রিন্ট যে জারটা, ওটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন, ওগুলো আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের যে রাজশাহী ক্রোকারিজ রয়েছে সেই দোকান থেকে। ওটা কিন্তু রাজশাহীর যে আরটিএ মার্কেট রয়েছে তার 3 তলায়। ওটা কিন্তু অনেক বড় একটা দোকান, অনেকেই হয়তো চেনে। তো সেখান থেকে এই যে এই ছোটো সাইজের জারগুলো আর যে প্রিন্টেড যে জারটা ছিল সেটা নেওয়া হয়েছিল। তো আশা করছি আপুরা প্রশ্নের উত্তর পেয়েছে। আমার বাসায় কিন্তু বাদাম কিশমিশ এটার যে খাবারের লোক সেটা হচ্ছে একজন, সেটা হচ্ছে ইজান। ও কিন্তু প্রচুর বাদাম কিশমিশ খেতে পছন্দ করে। এই যে এই এক জার কিশমিশ আমার কিন্তু কয়েকদিনও যাবে না, দেখা যাবে শেষ হয়ে যায়। তো ও কিন্তু খুব পছন্দ করে খেতে। ও যখন পেটে ছিল আমি কিন্তু প্রচুর পরিমাণে বাদাম এবং কিশমিশ খেয়েছিলাম। তো আম্মা বলে যে পেটে থাকতে যেহেতু আমি খেয়েছিলাম এই জন্য নাকি তার পছন্দ। তো আসলে জানি না, তো ও খুব পছন্দ করে আসলে। তো এখানে কিছুটা চীনাবাদাম আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলো এখানে আমি ঢেলে নিচ্ছি। তো এই জারগুলো আমার কাছে পরবর্তীতে মনে হলো যে আরও 2টা নিয়ে আসলে খুব ভালো করতাম। তো জানি না এখনও আছে কি নাই, তো দেখব কখনো যদি আবারও বাজারে যাওয়া হয় আরও 2টা নিয়ে আসবো ভাবছি। আর এই যে এই জারগুলো যে কী কাজে দেয়, জলপাইয়ের আচার হোক বা আমের আচার হোক বা মেয়োনিজ বা যে কোনো সময় আসলে জেলি, সব কিছু ক্ষেত্রেই কিন্তু এই যে কাঁচের জারগুলো পাওয়া যায়। আর এগুলো আমার কাছে মনে হয় যে খুব ভালো সার্ভিস দেয়। আগে যেমন হরলিক্সের যে বয়ামগুলো পাওয়া যেত, এত ভালো লাগতো যে কাচের আসলে বয়ামগুলো পাওয়া যেত, কিন্তু এখন তো আসলে প্লাস্টিকের পাওয়া যায়। বিশ্বাস করবেন কি না, এই প্লাস্টিকের জন্য কিন্তু আমি নিইও না। তো দুধের সাথে আমি বাচ্চাদেরকে একটা জিনিস দেই, তো সেটা আমি বাসায় তৈরি করি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখানে আমি এখন গুঁড়া যে দুধটা আছে সেটা ঢেলে নিচ্ছি। তো সালমা আপুর ভিডিওতে দেখলাম সালমা আপু খুব পরিমাণে দুধ চা পছন্দ করে। তা আমি আপুকে বললাম, আপু এত বেশি দুধ চা খাওয়া যাবে না। তা আপু বললো, শিমুল রে, এই দুধ চা আমি ছাড়তে পারবো না। তা আসলে দুধ চাটা একটু ক্ষতিকর, এটা খুব একটা না খাওয়াই ভালো, মাঝে মাঝে শখ করে খাওয়া ভালো। তবে আমি দেখেছি আমার আরেকজন ইউটিউবার আপু আছেন, আয়েশা জাহান ব্লগ থেকে আয়েশা আপু, উনিও কিন্তু খুব দুধ চা খায়, তবে ভালো লাগে। আমার আরেকজন আপু আছে বিথিস ব্লগ থেকে, বিথি আপু। তা আমি বিথি আপুকে মাঝে মাঝে কমেন্ট করে আসি যে তুমি ইঝানকে নিয়ে যাও, কারণ ইঝানও কিন্তু খুব দুধ চা পছন্দ করে। তো এই দিক দিয়ে কিন্তু আমি প্রতিটা জার ভর্তি করে নিয়েছি। তো এখানে আমি এলাচ রেখেছি, এখানে 5 ফোড়ন, এখানে কালি জিরা, এখানে বাদাম কিশমিশ রেখেছিলাম।
তো এখানে আমি টোটাল 3 ধরনের বাদাম রেখেছি। তো দেখা যায় চীনা বাদামটা কিন্তু সারিকা, তারপরে সারিকার বাবা, আমি খাই। আর ওইদিকে হচ্ছে বিস্কিট, চানাচুর, ড্রাই কেক। ড্রাই কেকটা আমার দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে ওই যে আমি চা একটু খুব কমই খাই। তবে এখন যেহেতু শীতকাল, এখন প্রায় খাওয়া হচ্ছে। তো আমার অর্গানাইজারটা কিন্তু এই যে এই সাইডে আমি সেট করেছি, যেহেতু আসলে আমাদের যে বাড়িওয়ালা আছে উনি কিন্তু আসলে বলেছে যেন টাইলসটা ফোটা না করা হয়। তো পরবর্তীতে আমার খুব মন খারাপ হয়েছিল, এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে দেরি হলো, কারণ অনেক দিন যাবৎ এটা আসলে বাসায় ফেলে রেখেছিলাম, কি করব না করব। তো খুব বেশি মন খারাপ হচ্ছিল আমার যে একটা জিনিস শখ করে নিয়েছি, এটা যদি ইউজ করতে না পারি শুধু শুধু পড়ে থাকবে, তো কেন নিলাম এইটাই কিন্তু বারবার বলছিলাম। তো পরবর্তীতে কিন্তু সারিকার বাবা যেহেতু ওপরে ওয়াল আছে, ওই ওয়াল থেকেই একদম ঝুলিয়ে দিয়েছে ফুটো করে। তো পরবর্তীতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। তবে একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, কারণ এই যে জায়গাটাতে আমি এটা রেখেছি এখানে কিন্তু গ্যাসের যে আঠালো ভাবটা এটা কিন্তু আসে না। তো দেখা যায় এই ওয়ালটা কিন্তু খুব একটা চিটচিটে হয় না, একদম ফ্রেশ থাকে। তো আমার জন্য কিন্তু সুবিধা হয়েছে। একদম উপরের যে পোর্শনটা আছে সেখানে আমি আরফিল বেস্ট বাই থেকে যে জারগুলো নিয়েছিলাম সেগুলোই রাখলাম। তো সেখানে আসলে যেগুলো ছিল প্রয়োজনীয় সেগুলোই রাখলাম। আর এই যে সবচাইতে সুন্দর বা পছন্দের যে জারটা, এখানে আমি এখনও কিছু রাখিনি। আসলে এখানে যে জিনিসটা রাখতে চেয়েছিলাম সেটা এখনও বানানো হয়নি। তো আপনাদের কাছে কোশ্চেন রাখলাম, বলেন তো কি বানিয়ে রাখতে চেয়েছি। তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে সেই জিনিসটা বানিয়ে এখানে রাখার জন্য। তো অবশেষে কিন্তু আমার পছন্দের বা আমার শখের যে জিনিসটা সেটা কিন্তু আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু যে কোনো জিনিস যখন কিনে তখন কিন্তু অনেক পরিকল্পনা, অনেক জল্পনা কল্পনা করেই আসলে কিনে যে আমি এটা কি কাজে ব্যবহার করব। তো অনেক আসলে শখ ছিল যে আমি 2টা নিব, একটা বেসিন এরিয়ার জন্য কিনবো আর একটা হচ্ছে এখানে কিচেনের জন্য। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লেগেছে, কারণ আমি যেহেতু পছন্দ করে নিয়েছি। অন্য সাইডে আমি দুপুরে যে রান্নাবান্না করব তার জন্য কিন্তু একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো সকালেই এখন চেষ্টা করি মাছ কিংবা মাংসটা ভিজিয়ে দেওয়ার জন্য, যেহেতু শীতকাল আসলে সহজেই কিন্তু মাছ মাংসগুলো ছুটতে চায় না বা মশলাগুলোও ছুটতে চায় না। এই জন্য আমি চেষ্টা করি যখন সকালে নাস্তা বানাই তখন এগুলো বের করে রাখার। তো এইদিকে হচ্ছে আজকে আমি এখানে কই মাছ রান্না করব। তো তার জন্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিব। কিছুদিন আগে এক আপু হচ্ছে আমাকে কমেন্ট করেছিল যেন আমি এইভাবে মাছ ভাজার সময় মরিচের গুঁড়াটাও দিই, এতে করে নাকি মাছের যে কালারটা সেটা নাকি খুব সুন্দর আসে। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমি আশা করছি আপুর এই টিপসটা আপনাদের সবার অনেক কাজে লাগবে। তো এইদিকে আমি এখন মাছগুলো ভেজে নিব। আর ওইদিকে কিন্তু ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে আজকে একটা খুব মজার সবজি করব। তো আমার শীতকালের সবজি খুব ভালো লাগে, কারণ এত কালারফুল কালারফুল শাকসবজি, সেই সাথে সবগুলো মিক্স করে যখন মিক্স একটা সবজি করা যায় খুব ভালো লাগে। আবার দেখা যায় টমেটো, ধনিয়া পাতা সব কিছুর মধ্যেই দেয়া যায়, আর এতে করে কিন্তু প্রতিটা খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি কিন্তু আপনাদের কাছে আজকে লাইক চাইতে ভুলে গিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এদিকে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো এখানে বেশ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তার সাথে আদা রসুন বাটা এবং অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলোও দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের জন্য যে পানিটা দরকার সেটাও দিয়ে যখন বলক এসেছে তখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুটা টমেটো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য সাইডে এখন আমি সবজিটাও রান্না করে নেব। তো আমি কিন্তু আমার যে ড্রেসের চ্যানেলটা আছে ওয়াইল্ড শিমুল, তো যারা জানেন তারা তো জানেন, আর অনেকে হয়তো জানেন না যারা নতুন। তো তাদের জন্য বলে দিচ্ছি, আমার যে বিজনেসের চ্যানেলটা আছে ওয়াইল্ড শিমুল, সেখানে কিন্তু ডিসকাউন্টে বেশ কিছু ড্রেস দেখানো হয়েছে। তো এটা যেহেতু ডিসেম্বর মাস, এটা কিন্তু একটা ইয়ার এন্ডিং সেল চলছে। তারপরে ওখানে চোখ রাখতে পারেন, ওখানে বেডশিট, তারপরে হচ্ছে টেবিলের যে রানার বা টেবিল ক্লথ এবং যে ড্রেস আইটেম, এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। এবং ওয়াইল্ড শিমুল নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন।
আবার নীলুফা শিমুল নামে কিন্তু আমার একটা ব্লগিং পেজ আছে ফেসবুকে, সেখানেও আপনারা চাইলে আমার সঙ্গে থাকতে পারেন। আমি কিন্তু সেখানে ভিন্ন ভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো যারা আমাকে ভালোবাসেন তারা চাইলে কিন্তু সেখানেও ভিন্ন ভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন। তো ওয়ারদ শিমুল নামে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেই কিন্তু মূলত আমি বিজনেস আইটেমগুলো দেখিয়ে থাকি। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো এখানে কিন্তু আমি ফুলকপি এবং যে আলুটা সেটা খুব সুন্দর করে সরিষার তেলে ভেজে নিয়েছি। পরবর্তীতে আমি এখানে আবারও সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়েছি। এরপরে এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়ো এবং হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু ওই সবজিগুলো ভাজা আছে এজন্য কিন্তু খুব বেশি পরিমাণে সেদ্ধ করতে হবে না। তবে এখানে সিমটা যেহেতু ভাজা ছিল না এজন্য সিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে যে ফুলকপি এবং আলু রয়েছে সেটাও দিয়ে দিলাম। এখন প্রতিটা সবজি খুব ভালো করে মিক্স করে আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এরপরে আমি এখানে ঝোলের জন্য যে পানিটা দরকার সেটাও দিয়ে দিচ্ছি। এত পরিমাণে টেস্ট হয়েছিল, আমি বলবো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন। খুব ভালো লেগেছিল এইভাবে সবজিটা খেতে। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অন্য সাইডে কিন্তু কই মাছটাও হয়ে গিয়েছে। তো কই মাছ তো আসলে খুব ভালো লাগে আর মাশাআল্লাহ আমার কিন্তু কই মাছের যে রান্নাটা সেটা সবসময়ই ভালো হয়। আর আমাদের বাসায় আসলে কই মাছটা খুব একটা কেউ ঝোল খায় না, এভাবেই খায়। তো এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম সবজির মধ্যে। আর এদিকে হচ্ছে মাছটাও এখন আমি ঢেলে নিব। গত ভিডিওতে আমার খুব পছন্দের একজন আপু একটা কমেন্ট করেছেন জেসমিন আক্তার আইডি থেকে। আপু লিখেছেন, আমার ভালোবাসার মিষ্টি আপু, অনেক ভালো লাগলো ভিডিও। তুমি তো মিষ্টি একটা রাঁধুনি ও আপু, তোমার রান্নাগুলো খুব মিস করছি। একদিনে ভিডিও মন ভরছে না, যাও তোমার সঙ্গে কথা বলবো না, রাগ করেছি, ভালো থেকো। না আমার ভালোবাসার আপু, একদমই রাগ করবে না। তোমরা যদি এভাবে রাগ করো তাহলে আমি কোথায় যাব বলো তো। তো যাই হোক, এদিকে কিন্তু মাছটা হয়ে গিয়েছে আর এদিকে সবজিটা যখন হয়ে এসেছে তখন এখানে আমি ধনিয়া পাতা এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সবজিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি কিন্তু সাধারণত বাসার কোনো বাজার করি না, তো বাজার ঘাট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই বলতে পারেন। আমি যদি বাজারে যাই আর কেউ যদি মনে করে যে আমাকে 500 টাকা ঠকিয়ে দিবে, তাহলে কিন্তু তার কাছে খুবই ইজি। কারণ ওই যে আমি বাজার করি না, বাজার দর সম্পর্কে কোনো ধারণাও নেই। তো আমার আব্বাকে দেখতাম যে আমার আব্বা যখন বাজার করে নিয়ে আসতো তখন কিন্তু আম্মার সামনে গল্প করতো যে এই সবজিটা এত টাকা কেজি, এইটা এত টাকা কেজি, তেল এত টাকা বেড়ে গিয়েছে। কিন্তু সারিকার বাবা কিন্তু কখনোই আমার সামনে এই গল্পগুলো করে না, যার কারণে বাজার দর সম্পর্কে আমার একদমই ধারণা নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু একদমই কোনো কিছুই আর করিনি, ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। দুটো নারকেল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যদি নারকেলগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায়, দুটো নারকেল একসাথে একদম কোড়াতে বসেছি। তো আমি আসলে চিন্তাও করিনি যে এগুলো একসাথে করার পরে আমার হাতে যন্ত্রণা বা ব্যথা হতে পারে। আমি ভেবেছি করে ফেলবো। তো আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে হুটহাট কিন্তু শীতকালে আমি বাজারে চলে যাই। আমাদের রাজশাহীর যে আরডিএ মার্কেট আছে তার পাশে যে একটা সবজি বাজার আছে, ওই বাজারটা কিন্তু আমার খুব পছন্দের একটা বাজার। কারণ সেখানে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। তো ওখানে গেলে আমি কি নিব না নিব একদমই বুঝতে পারি না। দেখা যায় একদম ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে আসি। তো আমার বাজার করা দেখে সারিকার বাবা বলে যে বাজার করো না, কিন্তু যখন যাও তখন মনে হয় যে আমার চাইতেও বেশি বাজার করো। তো এটার কারণটা আসলে হচ্ছে যে শীতকালীন সবজি আমার খুব ভালো লাগে, এই জন্যই কিন্তু বাজারে গেলে ইচ্ছে করে সব নিয়ে চলে আসি। নারকেল দুটো কুড়িয়ে আমি সুন্দর করে বক্সে ভরে রেখে দিলাম ফ্রিজে। আর নারকেল দুটো কিন্তু খুবই ভালো ছিল, এত মোটা আর পুরু ছিল, অনেকগুলো হয়েছে দেখতে পেলেন। তো আমি কিন্তু ওই বক্সে রেখেছি তা না, আরও একটা ছোট বক্সেও রেখেছিলাম, তো অনেকগুলো হয়েছিল। তো এরপরে হচ্ছে সন্ধ্যাবেলায় এখন হচ্ছে আমি একটা নাস্তা বানাবো। বাসায় বেশ কিছু ডাল ছিল, এটা সম্ভবত খেসারির ডাল ছিল। তো সেই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যখন দুপুরে রান্না করছিলাম তখন। তো এটাকে পরবর্তীতে পাটায় বেটে নিয়েছি। তো এখানে আমি কিছুটা বাঁধাকপি দিলাম, এরপরে পালং শাক দিয়েছি, এরপরে নতুন যে আলুটা আছে ওটা কিন্তু সুন্দর করে গ্রেট করে দিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিব। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিব যেহেতু পাকোড়া বানাবো। তো শীতকালীন সবজি দিয়ে পাকোড়া বানাতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাসায় আসলে দেখা যায় যে ভাজা পোড়া জাতীয় খাবার বা ঝাল জাতীয় খাবারগুলো বেশি খাওয়া হয়। আমি এখানে আস্ত জিরা দিয়েছি, এরপরে লবণ, হলুদের গুঁড়া এবং বেশ কিছু পরিমাণে এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো প্রথমে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আমার বাইন্ডিংটা আসেনি, এর পরবর্তীতে কিন্তু আমি আরও বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি।
চাইলে এখানে বেসনটাও দেওয়া যায় যদি এখানে ডাল বাটাটা ইউজ না করা হয়। যেহেতু আমি ডাল বাটাটা ইউজ করেছি, এজন্য এখানে আমি আর বেসন ইউজ করছি না। তো পরবর্তীতে আমি এখানে একটু পরিমাণে ময়দা দিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে কর্নফ্লাওয়ারটা আরও পরিমাণে দিয়েছিলাম। এখানে চাইলে কিন্তু আরও অনেক সবজি দেওয়া যায়, যেমন হচ্ছে এখানে পেঁয়াজের যে ফুলকা সেটাও দেওয়া যায়, তারপরে গাজর দেওয়া যায়। তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু আরও দেওয়া যায়। তো বাসায় গাজর ছিল, তবে আসলে গাজরটা আমার দিতে ইচ্ছে করছিল না, এজন্য দেইনি। তো এক এক করে এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি যেহেতু একদমই সপুরা সিল্কের পাশে থাকি, তো যারা আসলে আশেপাশে আছেন তারা জানেন যে সপুরা সিল্কের সামনে কিন্তু একজন ভাইয়া খুব সুন্দর করে পাকোড়া বানিয়ে বিক্রি করে। তো পাকোড়ার সাইজগুলো এত বড় বড় হয় আর এতটাই টেস্ট হয়, মাশাআল্লাহ। তো আল্লাহ আসলে এক একজনের হাতে এত পরিমাণে গুণ দিয়েছে, এক একটা খাবারের টেস্ট কিন্তু এক এক জায়গায় এক এক রকম লাগে। পাকোড়াগুলো আমি যখন ভাজছিলাম সেই পর্যায়ে কিন্তু সারিকার বাবা বাসায় চলে এসেছে, আর দেখলাম ও হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছে। তো এই জন্য পরবর্তীতে কিন্তু আমরা বিরিয়ানি দিয়ে পাকোড়াগুলো খেয়েছিলাম। খিচুড়ি কিংবা বিরিয়ানি দিয়ে কিন্তু পেঁয়াজি কিংবা পাকোড়া খেতে বেশ ভালো লাগে। যারা এখনও খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো পাকোড়াটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, সেই সাথে কিন্তু অনেক ক্রিসপিও হয়েছিল। প্রথমে কিন্তু আমি দুটো খেয়ে নিয়েছি, পরবর্তীতে বিরিয়ানি দিয়ে একসাথে সবাই মিলে খেয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।